Not every productive day looks perfect. It is my day 3. সাতটা দিন পড়তে বসা এমন কী বা কঠিন ব্যাপার, এই ভেবে ফার্স্ট ডে আমি চ্যালেঞ্জটা শুরু করেছিলাম। কারণ আমার কনসিস্টেন্সির একটু অভাব আছে, পড়ছি তো বেশ অনেক দিন ধরেই, তাই সাতটা দিন এমন কিছু বড় ব্যাপার ছিল না। কিন্তু রোজ পড়তে বসাটা এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই ছিল, এবং সেটা যত দিন যাচ্ছে আরও বেশি করে আমি উপলব্ধি করতে পারছি। আজকে ডে 3, সকাল থেকে পড়তেই বসিনি, আজকে সন্ধ্যেবেলায় ভিডিওটা শুরু করছি, এবং কেন পড়তে বসিনি সেটা আমি পরে বলছি। তোমরা আমার কাছ থেকে ফিজিক্সের সিলেবাসটা জানতে চেয়েছো, আমি আজকের ভিডিওতে সেটা শেয়ার করে দেব। আর এইভাবে পরের ভিডিওগুলোতে কেমিস্ট্রি যখন পড়বো কেমিস্ট্রি, আর বায়োলজি তো আমার হয়ে গেছে, তো বায়োলজিটাও আমি এর মধ্যেই শেয়ার করে দেবো। সন্ধ্যাবেলায় আমি ভাবলাম এক কাপ চা করি আগে, তারপরে ফ্রেশ মাইন্ডে ফ্রেশ হয়ে পড়তে বসবো। তোমরা হয়তো অনেকেই জানো, আবার যারা আমাকে প্রথমবার দেখছো তারা হয়তো জানো না, যে আমার একটা ছোট মেয়ে আছে 7 মাসের। তো রাত্রে ও না ঘুমোলে আমার ঘুমটাও ঠিক করে হয় না। আগের দিন রাত্রিবেলায় ও অনেকবার উঠেছে, প্রায় 4 থেকে 5 বার, যার ফলে বুঝতেই পারছো ঘুমটা আমার হয়ইনি। আর ওয়েদারটা এত ঘন ঘন চেঞ্জ হচ্ছে, কিছুদিন টানা বৃষ্টি আবার টানা রোদ, এই করে আমারও ভীষণ রকম ঠান্ডা লেগে গেছে। আর আমার মাইগ্রেন আছে, তোমরা সেটাও জানো। তো সকাল থেকে উঠে আমি প্রচণ্ড হ্যাঁচি দিচ্ছি, ঠান্ডা লেগে রয়েছে, মাথা ধরা সব নিয়ে উঠেছি, ঘুম হয়নি, সকালটা আমার পড়তে বসাই হয়নি। এই করে এবার একবার দেখবে তোমার যদি হাত থেকে সময়টা চলে যায় না, একটা রিগ্রেট তো কাজ করে। আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম, এবং সেই রিগ্রেটটা নিয়ে আমি কিছুক্ষণ বসে আরও সময়টা নষ্ট করে দিয়েছি, যে পড়তে বসবো না, শরীর দিচ্ছে না, এই ভাবতেই সকালটা গড়িয়ে সন্ধে হয়ে গেছে। তারপরে নিজেই উঠে মনে হলো যে না, একটু ভালো করে আদা দিয়ে চা করি, চাটা খেয়ে যেইটুকু হয়, হয়তো 2টো চ্যাপ্টার আমি ঠিক করেছিলাম আজকে পড়বো, সেটা হবে না, কিন্তু যেইটুকুই হবে সেইটুকুই লাভ, তাই না? কিছু না করার থেকে তো কিছু করা ভালো। সেই জন্য বসলাম। বুঝতেই হয়তো পারছো আমার একদমই ভালো লাগছে, এনার্জিই নেই শরীর। হাই এভরিওয়ান, এই ঘরে প্রচণ্ড আওয়াজ হয়, আগেই আমি বলে দিচ্ছি, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমার শরীরটা একদমই ভালো নেই। আজকে হিসেব মতো ডে 3, কিন্তু আমি সকাল থেকে একদম পড়তে বসতেই পারিনি, কালকে সারা রাত ঘুম হয়নি, প্লাস ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা খুবই খারাপ লাগছে, একটা জ্বর ভাব লাগছে, একটা গা ম্যাচ করছে, চোখ দেখলেও হয়তো বুঝতে পারবে যে একটা হয় ঠান্ডা লেগেছে, অ্যালার্জি হচ্ছে, এরকম একটা ব্যাপার। সকাল থেকে আমি পড়তেই বসতে পারিনি, আর ভেবেছিলাম দুপুরবেলা পড়বো, দুপুরবেলাও হয়নি, তাই অনেকটা দেরি করে 7টার সময় আমি পড়তে বসছি। জানি না কতটা কী করতে পারবো, একদিন দেখবে সকালটা কেটে গেলে, আগেও বলেছি এটা ভালো লাগে না, যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছি না, আরও যেহেতু হয়নি, মনে হচ্ছিলো যে আজকের দিনটা ছেড়ে দিই। তো আমি ভেবেছি না, অন্তত একটা চ্যাপ্টার হলেও যেন আমি করতে পারি। হয়তো ভিডিওটা ছোট হবে, খুব বেশি কিছু শেয়ার করারও আমার আজকে নেই, কারণ দিনই অলরেডি চলে গেছে, তাই না? কিন্তু যেইটুকু দিন আছে সেটুকুকে ইউটিলাইজ করবো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমি যেভাবে পড়বো, যেটুকু পড়বো, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। ডে 1-এ আমি পড়েছিলাম মোশন, যেটা অনেকটাই বড় চ্যাপ্টার, তার সাথে একটা ছোট চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এটা আমি পড়ে নিয়েছিলাম। ডে 2-তে আমি পড়েছিলাম হিট অ্যান্ড ম্যাগনেটিজম। ডে 3-এর জন্য আমি রেখেছিলাম ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক সার্কিট। তো ইলেকট্রিসিটিটা দিয়ে আমি স্টার্ট করছি, আর পড়তেই চলো তোমাদের করা কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিই। ফার্স্ট যে কোশ্চেনগুলো যেটা বিষয়ের সাথে যুক্ত সেটা নিয়ে আগে বলি। এনসিইআরটি, অনেকে আমাকে বলেছো যে এনসিইআরটি পড়তে হবে কি না সিটেটের জন্য। দেখো, সিটেটের জন্য এনসিইআরটি ছাড়া আর কিচ্ছু পড়তে হয় না, এনসিইআরটি পড়তে হয়। এবার যে প্রশ্নটা আরেকটা এসেছিলো সেটা হচ্ছে আপার প্রাইমারির জন্য কি এনসিইআরটি পড়তে হবে? দেখো, আপার প্রাইমারি সবাই যেটা বলছে যে সিটেটের ফরম্যাটেই হবে, তো সেই ক্ষেত্রে এনসিইআরটি অবশ্যই পড়তে হবে, এবং তার পাশাপাশি যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, তাই স্টেটের যে বইগুলো, পর্ষদের যে বইগুলো, সেই বইগুলো কিন্তু পড়তে হবে। আমি পড়ার মাঝে মাঝে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। এখন আমার প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, আমি কিছুটা শেষ করেছি, এখনও বেশ অনেকটা বাকি আছে। এই যে এখান থেকে দেখো স্টার্ট করেছিলাম ইলেকট্রিসিটিটা, আর এই 3টে পেজ মতন আমি লিখেছি। ইলেকট্রিসিটি কিন্তু খুব বড় চ্যাপ্টার নয়, শুধুমাত্র এখানে অনেক কিছু বোঝার আছে, ছোট ছোট কিছু ইকুয়েশনস আছে, সেগুলো একটুখানি দেখতে হবে। এরপরে আমি এই চ্যাপ্টারটাকে আরেকবার রিভিশন দিয়ে তারপরে এর এমসিকিউগুলো স্টার্ট করব। আর যে প্রশ্নটা বারবার এসেছে সেটা হচ্ছে এনসিইআরটি কোথা থেকে পড়বে, আর পুরনো এনসিইআরটি পড়বে না নতুনটা।
এনসিইআরটি দেখো বাইরে অনেক জায়গাতেই বই কিনতে পাওয়া যায়, পুরনো বইও কিনতে পাওয়া যায়। যদি না পাও সেক্ষেত্রে অনলাইনে গুগলে সার্চ করবে পিডিএফ বলে, তাহলেই পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। সিবিএসসির ওয়েবসাইটেও তোমরা কিন্তু বইটা ডাউনলোড করতে পারবে। হয়ে গেল এনসিইআরটি কোথা থেকে পড়বে। আর দ্বিতীয় হলো যে ওল্ড ভার্সন আর নিউ ভার্সন, তো অবশ্যই নিউ ভার্সন পড়বে, কারণ ওল্ড ভার্সনের অ্যান্সারটাকে কিন্তু সিটেট কখনোই গ্রাহ্য করবে না সঠিক উত্তর হিসেবে। চলো, যারা আমার থেকে ফিজিক্সের সিলেবাসটা চেয়েছিলে তাদের সাথে আমি শেয়ার করে দিই। মোশন, ফোর্স অ্যান্ড প্রেশার, ফ্রিকশন, ওয়ার্ড অ্যান্ড এনার্জি, লাইট আছে, ইলেকট্রিক কারেন্ট আছে, ইলেকট্রিক সার্কিট আছে, হিট আছে, ম্যাগনেটিজম, সাউন্ড, আর লাস্টে আছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আর লাইটের চ্যাপ্টারটার মধ্যেই কিন্তু মিরর, লেন্স এগুলো পড়ছে। তো আমি এখানে জাস্ট মেন চ্যাপ্টারের নামগুলো লিখে দিয়েছি। এবার আমি তোমাদের দেখাই আমার কোন কোনগুলো হয়েছে। আমার খুব বেশি হয়নি, 11টা চ্যাপ্টারের মধ্যে মাত্র 4 থেকে 5টা হয়েছে। যেমন তোমরা দেখেছো ডে 1-এ আমি মোশন দিয়ে স্টার্ট করেছিলাম, মোশনটা বেশ বড় চ্যাপ্টার বলে। তারপর একটা ছোটো চ্যাপ্টার, সেটা হচ্ছে ইউনিটের মেজারমেন্ট করেছি, ইলেকট্রিক কারেন্ট আজকে হলো, হিট হয়েছে, ম্যাগনেটিজম হয়েছে। তো এই কটা চ্যাপ্টারই মাত্র আজকে আমার হয়েছে। এইবার আমি তোমাদেরকে চলো সিটেটের সিলেবাসটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি যে বইটা থেকে পড়ছি অর্থাৎ অসওয়াল্ড বুকসের, এই বইটার মধ্যে কিন্তু সিটেটের প্রচুর কিছু তোমরা বেনিফিট পাবে, এবং আমি বলবো আপার প্রাইমারির জন্য তোমরা এই বইটা কিন্তু কিনতে পারো, যেহেতু সিটেটের ফর্ম্যাটে আপার প্রাইমারি হবে। আর যারা সিটেট দিচ্ছ তারা তো অবশ্যই এই বইটা কিনবে। এটা নতুন ভার্সানটাও বেরিয়ে গেছে, সেটার প্রচ্ছদটা একটু আলাদা। তো এইখানে না এইভাবে চ্যাপ্টারের নাম লেখা নেই, যেরকম দেখতে পাচ্ছ দ্য ওয়ার্ল্ড অফ লিভিং থিংস, এটা হচ্ছে বায়োলজির পোর্শন। তো এইভাবে রয়েছে, এর মধ্যে প্রচুর ইউনিটসগুলো কিন্তু রয়েছে। সেরকমভাবে ফিজিক্সের চ্যাপ্টারের নামও আলাদা রয়েছে, এখানে হাউ থিংস ওয়ার্ক এরকম করে যে চ্যাপ্টারের নামগুলো আছে তার মধ্যে কিন্তুই ফিজিক্সের চ্যাপ্টারগুলো রয়েছে। আর প্রত্যেকটার থেকে কিন্তু কতগুলো করে ভাগে প্রশ্ন এসছে, সেটাও এই বইটাতে কিন্তু সুন্দর করে লিখে দেওয়া আছে যে প্রত্যেকটা ভাগ থেকে কোন ইয়ারে কতগুলো করে প্রশ্ন এসছে, সেটা দেখেও তুমি কিন্তু অ্যানালাইজ করতে পারবে। অলরাইট, আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি, তার এমসিকিউজ মানে পিওয়াইকিউও প্র্যাকটিস করে নিয়েছি। আর একটা হলো না, দেখবো রাত্রে যদি পারি করবো। এখন আমি আলুর খাবার বানাতে এসেছি, এখন বাজে ওই 9:30। আমার আজকে খাওয়া হয়নি, আমি না সন্ধ্যেবেলা একটু আজকে যেহেতু দুপুরে রাইস হয়েছিল, তো আমি ওইটাই খেয়ে নিয়েছি একটুখানি, যেন পেটটা ভরা। তো একটু কাজ থেকে এখনো ফেরিনি, ওকে বলেছি দুধ দিয়ে আসতে, তো এলে তাহলে আমি একটুখানি দুধ খেয়ে রাতে শুয়ে পড়বো। এই নাক টেনে টেনে না আমার ভালো লাগছে, মানে গলার দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, লাগছে একটা অ্যালার্জি হলেও ভীষণ ইরিটেশন হয়, ভালোই লাগে না। আর এই যে দেখো মহারানী, এনাকে 3জন মিলে আমরা খাওয়ানোর চেষ্টা করছি। এই যে খাবে না বলে তার কত ঢং, নতুন নতুন জিনিস শিখছে, খাবার মুখ থেকে বের করে দিচ্ছে। যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, মানে কি পরিমাণে যে দুষ্টু হচ্ছে কি বলবো তোমাদের। মানে খাবার নিয়ে 3টে বেলা যুদ্ধ চলে বাড়িতে, কিছুতেই খেতে চায় না। বড় হলে যে আমি কি করব, আমি সেটাই মাঝে মাঝে ভাবি যে এখন তো এক জায়গাতে বসে থাকতে পারছে, পরে তো মনে হয় দৌড়াবে। যাই হোক, এখন আমি রাত্রে আমার ডিনারটা করছি। ডিনার বলতে ওই যে তোমাদের তো বললে আমি খাওয়া হয়ে গেছিলো, টিটু এখনও ফেরেনি, তাই আমি আমার মাকে বললাম যে একটু দুধ নিয়ে আসতে। মা দুধ দিয়ে গেল, তাই ওর মধ্যে একটু হলুদ দিয়ে খেয়ে নেবো। আমার শুধু দুধ খেতে ভালো লাগে না, আমার দুধের স্মেলটা আমার একটু অসুবিধা হয়, সেই জন্য একটু হলুদ দিয়ে খাই। হলুদ দিয়ে খাওয়াও নাকি বেশ ভালো শুনেছি। আর সত্যি বলতে আজকে আমার একদম এনার্জি নেই, একটু ভালো লাগছে না, তাই রাত্রে হয়তো আর পড়বো না। কিছু না করার থেকে আজকের দিনে একটা চ্যাপ্টার পড়েছি, এটাই আমার প্রচণ্ড স্যাটিসফাইড লাগছে। সত্যি কথা বলতে শরীর খারাপ লাগছিলো, সেই জন্য আমি ছেড়েই দিচ্ছিলাম প্রায়। চ্যালেঞ্জটা মাঝপথে ছেড়ে দেওয়ার থেকে চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার কালকে ডে 4-এ। আজকের ভিডিওটা এইটুকুই, বাই।